আমার নবী সেদিন হাসরের মাঠে দাঁড়ায়া বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ বলে, বন্ধু কান্দেন না। নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বলবে, মালিক ও মালিক, আমি যা দেখলাম আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথার মগজ গলে গলে পড়ে গো, মাথার মগজ গলে গলে পড়ে। আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহর কুদরতি পায় নবী কান্না শুরু করে দিবে, এত কান্না নবী শুরু করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, হাবিব দুনিয়ায় বড় কাঁদছেন আপনি, আজকে আপনার কান্নার জায়গা নয়, আমি আপনারে খুশি করব। দুনিয়াতেই সুসংবাদ জানাইছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর নবী ডাক দিয়ে বলেন, মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো, আমারে কেমনে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দিবে, নবী মাথা মুবারক ওঠান, আর কাঁদেন না, মাথা মুবারক তুলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। ভয়াবহ পরিস্থিতি হবে, মরণ নাই রে। যদি মরণ থাকতো তাহলে তো মরে যেতাম শেষ, কিন্তু আর মরণ নাই। মরণ নামক বস্তুটার আল্লাহ মেরে লেগে, আর মরণ নাই। ভয়াবহ পরিস্থিতি হবে, সূর্যের আলোতে মানুষের মগজ গলে গলে যাবে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। সবাই মিলে আদম নবীর কাছে যাবে, গিয়া দেখে আদম নবী নিজেও আল্লাহর তর্জন গর্জন শুই না, নিজেও বলতেছে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন, একটু কল্পনা করেন, চোখটা বন্ধ করে নিজে একটু কল্পনা করেন কতটা ভয়ানক হবে। যেই মানুষগুলা চুইটা গেছে আদম নবীর কাছে, প্রথম মানুষ, প্রথম নবী, নবীর কাছে গিয়ে আমরা কিছু বলি, নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু ঘটনা হলো, গিয়া দেখবে আদম নবী ইয়া রাব্বি নাফসি নাফসি বলতে থাকবে, মালিক আমার কি উপায় হবে? আল্লাহ সেদিন এমন ভাবে তর্জন গর্জন দিতে থাকবে। যুবক ভাইরা, দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান দয়ালু। আল্লাহর দুনিয়াতে দয়া মায়ার কোনো অভাব নাই। এত গুনাহ করি, সাথে সাথে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। এর একটা কারণ হলো রহমান নামের গুণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। সেদিন আল্লাহ রূপ নিবে, কাহার রূপ নিবে, কথা বুঝতেছেন? মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ হুঙ্কার দিবে, বারবার হুঙ্কার দিবে, আর বলবে, পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? দুনিয়ার জমিনে বেড়াগিরি দেখাইছস, দাঁড়া আমি আল্লাহর সামনে কথা বল। কেউ কথা বলার সাহস পায় না, তর্জন গর্জন শুই না। আদম নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে? মানুষ গেছিল আদম নবীর কাছে গিয়া দে, উনি নিজে আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতেছে, কথা বলার সাহস নাই। নূহ পয়গম্বরের কাছে গিয়া দে, উনিও চিৎকার দেয়, ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, অসংখ্য পরীক্ষায় যিনি উত্তীর্ণ, আল্লাহ যার উপরে খুশি, সেই ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে গো,
আল্লাহ যদি বলে একটা, মূসা কয় 5টা, অতিরিক্ত বাড়াইয়া কথা বলে। আল্লাহর সঙ্গে তার বড় সম্পর্ক, বারবার আল্লাহর সঙ্গে কথা বলে। সেই মূসা কালিমুল্লাহ হাসরের মাঠে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। তর তর করে কাঁপতে থাকবে গোটা হাসরের ময়দান। এমন ভয়ানক অবস্থা শুরু হবে, কেউ কারো হবে না। মানুষ পাগলের মতো ছুটতে থাকবে আর দৌড়াইতে থাকবে, কার কাছে গেলে রে আজকে আমরা বিপদ থেকে উদ্ধার হব। দৌড়ায়া যায় ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বরে বলে, ইয়া রাব্বি নফসি নফসি। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মানুষ কারো দিকে ছুটে যায়, কেউ কারো হয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় সেদিন দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। বলুন এই মুসিবতের দিনে কেমনে কয় রে ফিররা সুপারিশ করব? এইভাবে যে মানুষকে ধোঁকা দিতে 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 মুরিদান বাড়াইছে। এই গাজাকুরগুলারে বয়কট করতে হবে। ইমান চুর, ইমান চুর, ইমান চুর, ইমান চুর। এই মানুষ সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়। সম্পদ যদি কেউ ডাকাতি করে পাওয়া যাবে, বেঁচে থাকলে আবার সম্পদ অর্জন করা যাবে। কিন্তু ইমান চোরেরা যদি ইমান নিয়ে যায় রে, আর বেঈমান হইয়া যদি কবরে যান, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন পীররা সেদিন সুপারিশ করার কোন অনুমতি পাবে দূরের কথা। আল্লাহর সামনে দাঁড়াইয়া নবীরাই কথা বলতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, জুরে কোন সুবহান। আমার আপনার নবী, সমস্ত নবীরা যেখানে বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার নবী সেদিন ওই জায়গায় দাঁড়ায়া বলবে। নিজের জন্য নবীর কোনো চিন্তা নাই। নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর কত পাওয়ার, মালিক আমার নবীর কত পাওয়ার দিছে গো। আমার নবী সেদিন হাসরের মাঠে দাঁড়ায়া বলবে ইয়া রাব্বি, ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ বলে বন্ধু কান্দেন না। নবী সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বলবে মালিক, ও মালিক, আমি যা দেখলাম আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথার মগজ গলে গলে পড়ে গো, মাথার মগজ গলে গলে পড়ে। আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহর কুদরতি পায় নবী কান্না শুরু করে দিবে। এত কান্না, এত কান্না নবী শুরু করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে হাবিব, দুনিয়ায় বড় কাঁদছেন আপনি, আজকে আপনার কান্নার জায়গা নয়। আমি আপনারে খুশি করব। দুনিয়াতেই সুসংবাদ জানাইছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর নবী ডাক দিয়ে বলেন মালিক, আমারে আপনি কেমনে খুশি করবেন গো, আমারে কেমনে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দিবে, নবী মাথা মুবারক ওঠান, আর কেন্দেন না, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। আমার যুবক ভাইরা,
যুবক ভাইরা, এখান থেকে আরেকটা ভুল কথা আপনাদেরকে শোনানো হয়। এই যে বললাম, আল্লাহ বলবে যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, এই জন্য নবী যারে খুশি তারে লইয়া জান্নাতে যাবে না, এটাও মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব জান্নাতে নিবে, সুপারিশ করবে, নবীরে সেই ক্ষমতা আল্লাহ দিছে। কোন নবীরে সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু আমার নবীরে আল্লাহ সেই ক্ষমতা দিছে। বন্ধু, আজকে সুপারিশের একমাত্র মালিকানা আমি আল্লাহ আপনার হাতে দিলাম। যুবক ভাই, তাই নবী সবাই রে কিন্তু ধৈরা জান্নাতে নিবে এমনটা নয় গো, এমনটা নয়। আল্লাহর নবী তখন তাদেরকেই জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে আমার নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, নবীর দান দান বাঙ্গা ইসলাম পালন করছে, রক্ত মাখা ইসলাম পালন করছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, নবীর অনুসরণ অনুকরণ নবীর এতাআত যারা করছে, আল্লাহর নবী তাদেরকে ধরে ধরে জান্নাতে নিবে। চিৎকার দিয়া কোন সুবহান। সারা জীবন নবীর সুন্নতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, মুখে কোনোদিন দাড়ি নাই, মাথায় টুপি নাই, নবীর দুরুদ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেপর্দায় চললেন, যেমনে মনে চায় এমনে সুদে ঘুষে ডিগবাজি মারলেন। এই সমস্ত লোকরে বুঝি আমার নবী সুপারিশ করব? কথা হয় না। যুবক ভাইরা, এই কথাটাও কিন্তু মাঝে মধ্যে মাহফিলে আপনাদেরকে ডালাওভাবে প্রচার করে যে আমার নবী সুপারিশ করে সব উম্মতরে জান্নাতে নিবে। নবীর উম্মত তো সবাই তো নবীর উম্মত, কিন্তু উম্মতের মধ্যে যারা নবীর তরিকায় চলছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, এমন লোকদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। আর যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন যেদিন আমি পানি পান করাবো হাউজে কাউসারের পাড়ে, সেদিনই উম্মতের মধ্যে দুইটা বাঘ হয়ে যাবে। বলুন কয়টা বাঘ হবে? এক, হাবিবে কিবরিয়াকে আল্লাহ একটা নিয়ামত দিছে, হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। নবীজি যখন কাউসারের পাড়ে দাঁড়াইয়া নবীর বরকতি হাতের পানি এক পেয়ালা উম্মতকে পান করাবে, যারা এক পেয়ালা পানি পান করবে ওই মানুষগুলার কোনোদিন পানির পিপাসা পাবে না, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসাই লাগবে না। সুবহান। সেদিন হাবিবে কিবরিয়া পানি পান করানোর সময় তাকায়া দেখবে কোটি কোটি উম্মতেরা দলে 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 হাউজে কাউসারের পারে আসছে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য। এক কাছে আসার সাথে সাথে যেই মাত্র নবীর সামনে আসছে রে, হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী উম্মত দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসার আপনার কাছ থেকে জোর কইরা আমি আনি নাই, আপনি আমারে গিফট করছেন উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। মালিক, আমার উম্মত আসছে পানি পান করাবো, এখন আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না, মাঝখানে কেন পর্দা ফালাইলেন আল্লাহ? কেন দেখি না, কেন দেখি না? আমার গুনাহগার উম্মতেরা যদি পানি পান না করে গো, এই হালতে যদি হাসরের মাঠে যায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া কয়, হে যুবক ভাইরা, কথাটা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তখন ডাক দিয়া বলে, পয়গম্বর, যাদেরকে আপনি পানি পান করানোর জন্য পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছেন, এরা আপনার উম্মত, কথা সত্য, কিন্তু আমি মাঝখানে পর্দা ফলাইছি, কেন জানেননি? এখন আমি যে দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের বাপ দাদাদের ধর্ম পালন করছে, তারা তাদের ফিরের কথা শুই না, আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিলাম। যারা আপনার এতাআত করছে
তারা আপনার বরকতি হাতের পানি পান করবে। যারা আপনার সুন্নাহ অনুযায়ী চলে নাই, আমি মালিকের গোলামি করে নাই, তাদের মুখে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আমার যুবক ভাইরা, সেদিন নবী এতটা কষ্ট পাইব রে, পয়গম্বর চিৎকার দিয়া বলো, উম্মত কেন রে, কোন কারণে তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? আল্লাহর নবী সেদিন কানবে আর বলবে, উম্মতেরা বল, কমপ্লিট ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমি নবী ইসলামের জন্য কত মাইর খাইলাম, কত রক্ত জড়াইলাম, উম্মত তোদের জন্য দান দান বাংলাম, রক্ত জড়াইলাম, ইসলামটারে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার ইসলামটা তোর ভালো লাগলো না, দূর হয়ে যা, সুহকান সুহকান নিমান গাইয়ারা বাদি, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। যুবক ভাইরা, হাসরের মাঠে যদি নবী বলে দূর হয়ে যা, বলুন গোটা হাসরের মাঠে আপনি আমার জন্য আর কে আছে? আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যে উম্মতের কান্নারি, উম্মতের দরদি নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। যে উম্মতের দান দান ভাঙ্গা ইসলাম কমপ্লিট করে রেখে আসছিলাম। আমি নবীর তরিকায় চললি না, ল্যাংটা জড়ার কথায় চলছস, আর বছরে একবার মা বাপরে গোস্ত খাওয়াইলি না, বাবার দরবারে গরু লইয়া গেছস, মন গড়া জিন্দেগি চালাইছস, এমন উম্মতের আমার দরকার নাই। দূর হয়ে যা, দূর হয়ে যা। কসম খোদা, সেদিন যদি নবী বিদায় করে দেয় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ সেদিন তর্জন গর্জন দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক একটা হুঙ্কার দিবে আর বলবে, এই পৃথিবীর রাজা মাশরাক কই, এই ফেরাউন, নমরুদ, আবু জাহেল সহ সব জালেমদেরকে আল্লাহ ডাকবে। দুনিয়ায় ক্ষমতা দিছিলাম, চেয়ার দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস, আজকে দাঁড়া, আমি আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্ষমতা দেখা। একটা শব্দ আসবে না। আল্লাহ বলবেন রাজত্ব কার বল, কেউ বলবে না, আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমি মালিকের। সুবহানাল্লাহ। সেদিন মালিক বিচার করবে, বিচার করবে, বিচার করবে। আল্লাহ নিজেই বিচারক হবে। সেদিন কোনো উকিল ব্যারিস্টার থাকবে না, কোনো দালালি চলবে না, মন গড়া মতো বিচার হবে না। বিচারের মধ্যে যে আমাদের বৈষম্য করা হয়, গরিব মানুষের বিচার এখন পাওয়া যায় না, কথা কয় না, গরিবের বিচার নাই। এর একটা কারণ হলো সমাজে ইনসাফের বিচার হয় না। বাস্তব কইছি না, বাস্তব। সমাজের কোন জায়গা, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সালিশে, কোর্ট কাছারিতে, হাইকোর্টে, সব জায়গায় কোথাও ইনসাফের বিচার নাই। যে গরিব তার তো বিচারই নাই, কথা হয় না। গরিব মানুষের বিচার নাই। আল্লাহ কয় হাসরের মাঠে আমি হব ইনসাফওয়ালা বিচারক, কথা হয় না। সমাজে এখন ইনসাফওয়ালা বিচারক আসেনি। বিচারের আগে একটা গল্লিপ সিগারেট, বেনসনের সিগারেট পকেটে ঢুকাই দেয়, আর একটা নোট ঢুকাইয়া দিলে সাথে সাথে দেখবেন গরিব রে ফাঁসায়া দেয়, ধনী রে বাসায়া দেয়। সত্য না মিথ্যা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ওই কথা কইতে
এই যে কথাটি সত্য, এই টিকটা পর্যন্ত তারা কইতে রাজি না। সব কি সাদাবাজিতে যুক্ত হয়ে গেছেন নাকি? টেন্ডারবাজির যুগ দিচ্ছেন নি? লক্ষণও তো ওই রকম যে আমরা বিরুদ্ধে দিয়ে কথা বলতেছে, আওয়াজ না দিলে বুঝুন তো এই হামলা লক্ষণ খারাপ। বাস্তব বেশি না অবাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। বাস্তব না বাস্তব? নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দেকায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। বাস্তব না বাস্তব? কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই কোথাও নাই। বাস্তব বুঝি না বাস্তব? আর যুবক ভাইরা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবটা জায়গায় এখন দুর্নীতি হচ্ছে। বিচার নাই, বিচার নাই, বিচার নাই। ভালো মানুষটারে দোষী বানাইয়া চার দেওয়ালের ভিতরে বন্দি করে, নির্দোষ মানুষটারে বন্দি করলো, দোষী মানুষটারে চার দেওয়ালের বাহির করলো।